আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া পুঁই শাক এবং রুই মাছ দিয়ে এই রকম তরকারি রান্না করলে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে এবং দুপুরের খাবারে সবাই হাত চেটে পুটে খাবে। তো চলুন তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং এর ভিতরে লবণ অ্যাড করব, হলুদের গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাতটা দিয়ে এইভাবে মেখে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে এই মাছের সাথে মিশে যায়। এর জন্য তো এই মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মেখে নেওয়ার পরে এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল নিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নেব, যাতে আমি যখন মাছ ভাজবো যাতে ভালোভাবে এই মাছটা উঠে আসে। এই জন্য তো মাছটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পাশ উল্টিয়ে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আমি এভাবে সব মাছগুলো ভেজে নিয়ে এসেছি। আর এই মাছ কিন্তু এরকম করে ভেজে নিতে হবে, এর থেকে পোড়া পোড়া করে ভাজার কোনো দরকার নাই। তো মাছগুলো সব তুলে নেওয়ার পরে এইবার আমি এর ভিতরে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। আর এই মিষ্টি কুমড়া তেলের মধ্যে ভেজে নিলে মিষ্টি কুমড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ লাগে তরকারিতে দিলে। আর এই তরকারি খেতেও কিন্তু দারুণ লাগে। একবার হলেও এইরকম তরকারি ট্রাই করবেন, যে খেতে কত দারুণ লাগে। আর এই মিষ্টি কুমড়া ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব সব। এই মিষ্টি কুমড়াগুলোও আমি তেল থেকে উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এইরকম ভাজা ভাজা হয়েছে। এর চেয়ে বেশি ভাজা ভাজা আর করব না। এবার আমি একই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দেব। নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম নরম হবে তখন এর ভিতরে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ আদা পেস্ট। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব লবণ স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ এবং হলুদ দেব 1/2 চা চামচ, জিরাও গুঁড়া দেব আমি 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দেব 1/2 চা চামচ। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে, যাতে মশলাটা না পুড়ে যায়, যার কারণে আমি সামান্য পানি অ্যাড করলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মশলার যে কাঁচা স্মেল আছে যাতে সেটা চলে যায়। এর কারণে তো এর ভিতরে ধুয়ে রাখা আগের থেকে আমি পুঁই শাক অ্যাড করে দিব। আর এই পুঁই শাক আমি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এই মশলার মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব সব। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, এই রকম তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রকম তরকারি রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হলো। আর এই পুঁই শাক দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে অ্যাড করে দিব 3 টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছি। এবার ভেজে রাখা এই মাছগুলোও আমি দিয়ে দিব। আর এই মাছগুলো আমি এই পুঁই শাকের মধ্যে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে ভালোভাবে মাছগুলো কুক হয়ে যায়। তো এইবার আমি সেই মিষ্টি কুমড়া ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলোও আমি এর উপরে দিয়ে দিব, যাতে ভালোভাবে কুক হয়ে যায় এই মিষ্টি কুমড়াগুলোও। আর এই মিষ্টি কুমড়াগুলোও কিন্তু ভেজে নেওয়ার পরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যার কারণে এই তরকারিটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো, যেহেতু নরম তরকারি আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপরে 5-7 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা রান্না। আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্ট। আর এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আর একটু আপনাদের ভেঙে দেখালাম মিষ্টি কুমড়া, দেখেন সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এবার আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন কত সুন্দরভাবে পুঁই শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে ঝাল লবণ সব টেস্ট করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা।
তো এই পর্যায়ে কিন্তু আপনারা জিরা গুঁড়া করেও দিতে পারেন, তো আমি দিলাম না। তো আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।